আজ ৩ দিন যাবৎ আমি একটু ঘুমাতে পারতেছি না। মালভূমি স্কুলে যেদিন দেখছি যে বিমান আগুন লেগে গেছে, এই অবুঝ বাচ্চাগুলো একটু বাঁচার জন্য কতটুকু যন্ত্রণা সহ্য করতেছে। কত মানুষ একটা বাবা-মা কত স্বপ্ন নিয়ে এরকম স্কুলে পড়াশোনার জন্য পাঠায়। সেই বাবা-মা গুলো কিভাবে সহ্য করে? কিভাবে সহ্য করবে? আমি আজ ৩ দিন যাবৎ আমার ঘুম নাই, আমার ঠিকমতো খাওয়া নাই। আমার 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 একটু শান্তি পাইতেছি না। যে মাঝে মধ্যে এমন ভাবি যে আমরা এই অসহায় মানুষগুলা যে আকাশের নিচে থেকেও আমরা নিরাপদে থাকতে পারতেছি না। হয়তো অনেকে ভাববে যে আপনি এরকম কান্না করে অভিনয় করে আপনি এরকম করতেছেন। আমার যতটুকু কষ্ট লাগতেছে আমি আপনাদের সাথে সত্যি আমি শেয়ার করছি মাত্র। কারোরে প্রকাশ করতে পারতেছি না। কারণ হইতেছে এই যে দুর্ঘটনা কখনই বলে কয়ে আসে না। কখন দুর্ঘটনা আসে আমরা কেউ জানি না। কিন্তু এরকম দুর্ঘটনা আমরা কখনো আশা করি না যে একটা এতগুলো বাচ্চার প্রাণ এক নিমিষেই শেষ হয়ে গেছে। এরকম আমরা কখনো আশা করি না। আজকে এই বিমানটি হয়তো এখানে না পড়ে অন্যখানেও পড়তে পারত। সেম এরকম দুর্ঘটনাই হইতো। কিন্তু এই ছোট, ছোট তাজা প্রাণগুলো, তাজা ফুলগুলো যে এভাবে ঝরে যাবে এটা আসলে মেনে নেওয়ার মতো না। যেহেতু আমার ওইখানে কোনো আত্মীয়স্বজন নাই, আমার কোনো আ বন্ধু-বান্ধব নাই, আমার কেউ নাই। আমি যে জায়গায় সহ্য করতে পারতেছি না। কিন্তু তাদের বাবা-মা কিভাবে সহ্য করবে? কালকে একটা ভিডিওতে দেখলাম যে ছেলে মারা যাওয়ার মানে পরের দিন মা মারা গেছে। মা কিন্তু সুস্থ ছিল। ছেলের জন্য কান্না করতে, করতে কষ্ট পাইতে, পাইতে স্ট্রোক করছে। যে পৃথিবীতে সবাই সবার সন্তানের জন্য কষ্ট করে, সন্তানকে ভালোবাসে। আর এরকম স্কুলে কিন্তু সবাই পড়াশোনা করতে পারে না। কারণ তাদের মেধা দিয়ে, তাদের বুদ্ধি দিয়ে তারা এতটুক পর্যন্ত আসতে পারছে। অনেকের হয়তো কোটি, কোটি টাকা আছে। কিন্তু তারা এরকম স্কুলে পড়তে পারবে না। কারণ তাদের ওই জ্ঞানটুকু নাই, ওই মেধাটুকু নাই। তারা তাদের মেধা দিয়ে এরকম একটা স্কুলে অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে মানে আসছে। হায়রে! এই যে কষ্ট, এই যে কান্না, এই কান্নাগুলো কে দেখে? আমরা এরকম একজন মানুষ যে আমরা দেখলে হয়তো একটু কষ্টের একটা দিতে হাহাকার করি। আসলে এছাড়া তো আমাদের কিছু করার নাই। এছাড়া আমাদের কিছু করার নাই। আসলে এতটুকু কষ্ট লাগছে যে একজন মামা তার ভাগ্নের জন্য কি বলবো? একজন মামা ভাগ্নিকে প্রশ্ন করতেছে, "মামা তুমি কি কষ্ট পাইছিলা? মামা তুমি কি আম্মুকে ডাকছিলা?" বলতেছে যে, "এখানে আমার আম্মু মাথারা আছে।" মানে লাশবাহী ফ্রিজিং লাশবাহী মানে গাড়িতে। মানে মামারা চুমু দিতেছে তার ভাগ্নিকে। আসলে এরকম আমরা আর চাই না। এরকম আমরা চাই না। আমরা ভালোভাবে শান্তিতে থাকতে চাই। আমরা ভালোভাবে বাঁচতে চাই। এটা আমাদের অধিকার আছে। তো আল্লাহর কাছে একটাই দোয়া করি, আল্লাহ এই পাখিগুলোকে জানি জান্নাতের উচ্চ মাকাম দান করে। যারা, যারা শহীদ হয়েছেন তাদের সবাইকেই আল্লাহ শহীদের মর্যাদা দান করুন। আর ক্যাপ্টেন যিনি ছিলেন উনি আমাদের কাপাসিয়ার জামাই। উনার জন্য আসলে উনি অনেক চেষ্টা করছে হয়তো যে ইজেক্ট দিয়েও উনি বাঁচতে পারেন নাই। আসলে মৃত্যু এভাবে আছে। ইজেক্ট দিয়ে কি হবে? এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সবাই সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।